লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম মিস্টার জিলিয়াং তার কথা মতো ড্রাগন ডমিনেটিং পাঞ্চ এই স্কিলটা শাইয়ানকে শিখিয়ে দেয়। আর বাড়ি ফিরে শাইয়ান প্রথমে শ্যাঙ্গুয়ানদেরকে বাইরে পাঠিয়ে দেয়। এরপর সে তার সিস্টেমের সাহায্যে সেই সবগুলো স্কিলকে মার্জ করে ইমমর্টাল ফিস্ট রিক্রিয়েট করে ফেলে। আর এরপর সে শ্যাঙ্গুয়ানদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য সেখানে এক ম্যাজিক্যাল লিকুইড তৈরি করে ফেলে। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই শ্যাঙ্গুয়ান সেই লিকুইড আর তার এরকম অদ্ভুত কথা শুনে অনেকটা শক হয়ে বলে, মিস্টার শাইয়ান, সত্যি আমি এখনো কিছুই বুঝতে পারছি না যে আপনি আসলে এখানে কি বলতে চাচ্ছেন। এটা শুনে শাইয়ান বলে, সত্যি আমি এখানে তোমাদেরকে এক উপহার দেওয়ার জন্যই অনেকদিন যাবত এই লিকুইড তৈরি করার জন্যই কিছু কিছু করে আইটেম কালেক্ট করেছি। আর আজ ফাইনালি সেই দিন চলে এসেছে। তখনই সে এক বড় খুন্তি নিয়ে সেই চোপচোপা লিকুইড নাড়তে শুরু করে আর বলে, আমি সত্য বলছি যে এটা অনেক অ্যামেজিং এক লিকুইড। কারণ তোমরা যদি এই লিকুইডের মধ্যে গোসল করো তাহলে দেখবে তোমার ইনার সোল আগের থেকে অনেকটা স্ট্রং হয়ে যাবে। আর এরই সাথে কিছু রিচুয়ালের মাধ্যমেই তোমার কাছে এক নিউ বর্ন বেবি চলে আসবে, যার সাহায্যে তুমি তোমার লাইফ স্প্যানও এখনের তুলনায় অনেক বেশি বাড়াতে পারবে। এইসব শুনে ইয়াও শাইয়ানের কাছে চলে আসে আর বলে, না না মিস্টার শাইয়ান, আপনি এসব কি বলছেন? এত আচমকাই যদি আপনি আমাদেরকে বাঁচা নিতে বলেন তাহলে আমরা এটা কি করে করতে পারবো? কিন্তু কোনো সমস্যা নেই, যদি আপনার এই সম্পর্কে ধারণা কম থেকে থাকে তাহলে আমি আপনাকে ডিটেলসে বোঝাবো। তার এইসব কথা শুনে তো শ্যাঙ্গুয়ান সেখানে অনেক বেশি রেগে যায় আর এরই সাথে ধাম করে তার মাথায় এক ঘুষি মেরে বলে, ইউ বাস্টার্ড, তোকে আমি কতবার এইসব আলতু ফালতু কথা বলতে মানা করেছি। তাদেরকে এভাবে আবার একে অপরের সাথে ফাইট করতে দেখে শাইয়ান বলে, প্লিজ একটু অপেক্ষা করুন, আমি আপনাদেরকে এই সম্পর্কে ডিটেলসে বোঝাচ্ছি যে আসলে এখানে আপনাদেরকে কি করতে হবে আর কি করলে আমার বলা প্রসেসে আপনাদের ফায়দা হবে। এটা বলেই সে এখানে তাদেরকে বোকা বানানোর জন্য আলতু ফালতু এক স্টোরি শুরু করে দেয় যে হাজার হাজার বছর ধরেই এই ওয়ার্ল্ডের মধ্যে মার্শাল আর্ট টেকনিকগুলো চলে এসেছে, কিন্তু সেই সবগুলো টেকনিক শেখার জন্য আর সেই স্কিলগুলোর উপর মাস্টারি হাসিল করার জন্য লাইফ স্পেনের প্রয়োজন হয়। এরপরও এই ওয়ার্ল্ডের মধ্যে দুটো টেকনিক এসেছিল, যেই টেকনিকগুলোর উপর যদি কোনো পার্সন মাস্টারি হাসিল করে ফেলতো তাহলে তাদের লাইফ স্পেন কমার জায়গায় আরো বাড়তে শুরু করত। সেই স্কিলগুলো হলো ইমমর্টাল ফিস্ট আর নির্বাণা ফ্লেক্সিবল পাঞ্চেস। এই দুটো স্কিল ছাড়া আমার দেখা বাকি যতগুলো স্কিল আছে সেই সবগুলো স্কিলের উপর মাস্টারি হাসিল করার জন্য সোল পাওয়ারের প্রয়োজন হয়। কিন্তু সেই দুটো স্কিলই মানুষের ইচ্ছা শক্তিকে অনেক বেশি বাড়িয়ে দেয়, আর মানুষের যত ইচ্ছা শক্তি বাড়বে ততই তাদের লাইফ স্প্যানও বাড়বে। কিন্তু একজন মানুষকে তার ইচ্ছা শক্তি বাড়ানোর জন্য কিছু পাওয়ারফুল স্কিলের প্রয়োজন হয়, যেমন নির্বাণা ফ্লেক্সিবল পাঞ্চেস। এই স্কিলটা প্রমাণ করে দেখিয়েছে যে একজন মানুষ চাইলে শুধু তার ফিজিক্যালি পাওয়ার হালকা একটু হ্রাস করে নিজের লাইফ স্প্যানকে অনেক বেশি বাড়ানো সম্ভব। আর এখানে আমরা এই স্কিলের সাহায্যে সেই ইম্পসিবলকে পসিবল করার একটা ওয়ে বের করছি। অনেক বছর আগে আমার মাস্টার এই প্রবলেমের সলিউশন হিসেবে একটা স্কিল ক্রিয়েট করেছিল, আর সেই স্কিলের নাম তিনি সোল হেরাড রেখেছিল। আর সেই স্কিলের উপর মাস্টারি হাসিল করার জন্য এমনই কিছু লিকুইডের মধ্যে থেকে কাল্টিভেশন করতে হয়। এর সাহায্যে যদিও একজন পার্সন অনেক বেশি স্ট্রং হয়ে যায় না, এরপরও তার লাইফ স্প্যান আগের থেকে অনেকটা বেড়ে যায়। আর এরই সাথে তার কাছে এই প্রসেসের মাধ্যমেই এক গার্ডিয়ান স্পিরিট চলে আসে। যদিও সেই গার্ডিয়ান স্পিরিটগুলো ফিজিক্যালি কোনো ওয়ারিয়ারের বিরুদ্ধে লড়াই করতে পারে না, এরপরও তারা আমাদের লাইফের অনেকগুলো ছোটখাটো কাজকেই সহজ করে তোলে। আর সব থেকে বড় কথা হলো এটা যে এই গার্ডিয়ান স্পিরিট আমাদের কাল্টিভেশনের সাথেই নিজেকে গ্রো করতে থাকবে, আর সে নিজেকে যত গ্রো করবে আমাদের লাইফ স্প্যানও তত বেশি বৃদ্ধি পাবে। সত্য বলতে কি, এই বাড়িতে প্রবেশের পর থেকেই আমি এই কাল্টিভেশনের জন্য যাবতীয় যেই সরঞ্জামগুলোর প্রয়োজন হয় সেই সরঞ্জামগুলো সংগ্রহের কাজে লেগে পড়েছিলাম। আর এতদিনের প্রচেষ্টার পর সবকিছুই ফাইনালি চলে এসেছে। এরই জন্য ভাবলাম আপনাদেরকে
যেহেতু সবকিছুই কালেক্ট হয়ে গেছে সেহেতু এই স্কিলটা শিখিয়েই সারপ্রাইজ দিয়ে দেই। এইসব শুনে ইয়াও সেখানে অনেক বেশি খুশি হয়ে বলে, কি সাইকিক পাওয়ার? সত্যি এটা তো শুনতেই কতটা অ্যামেজিং মনে হচ্ছে। আর পাশ থেকে শ্যাঙ্গুয়ান বলে, এর মানে কি আপনি আমাদেরকে সাইকিক পাওয়ার কিভাবে হাসিল করা যায় আর গার্ডিয়ান স্পিরিট সামন করে কি করে কন্ট্রোল করা যায় এই সব কিছুই শেখাবেন? এটা শুনে সাইয়ান বলে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আমি এখন আপনাদেরকে সেই সব কিছুই শেখাবো যা একজন সাইকিক অ্যাবিলিটি ইউজার ইউজ করতে পারে। আর এটাই তো সেই কারণ যার জন্য আমি এই লিকুইড তৈরি করেছি। এইসব বলে সে সেখানে ভাবছিল, সত্যি যখন আমার কাছে সাইকিক অ্যাবিলিটি ছিল না আর কোনো গার্ডিয়ান স্পিরিটও ছিল না, তখন আমি আমার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করতে করতে প্রায় মরেই গিয়েছিলাম। কিন্তু সেই সময় আমার ভাগ্য অনেক ভালো ছিল যে সেই সময় আমার মিংমিংয়ের সাথে দেখা হয়ে গিয়েছিল আর সেই এই লিকুইড তৈরি করে আমাকে এই স্কিলটা শিখিয়েছিল। এটাই তো সেই কারণ যার জন্য এখন আমি বেঁচে আছি, নয়তো আমি কবেই মরে যেতাম। কিন্তু এখন যখন আমি এই স্কিলের উপর মাস্টারি হাসিল করে ফেলেছি আর এরই সাথে অনেক লম্বা সময় ধরে এই স্কিলের উপর প্র্যাকটিস করছি, সেহেতু আমি এই লিকুইড কি করে অনেক কম খরচে তৈরি করা যায় এবং যেই ইফেক্টিভ স্পেল কাস্ট করলে সব থেকে ভালো গার্ডিয়ান স্পিরিট পাওয়া যায় সেই সব কিছুই এখন আমি অনেক ভালো করেই জানি। তাই আমার মনে হয় এখানে আমার কোনো ভুল হবে না, উপর থেকে তাদেরই অনেক ফায়দা হবে। তখনই ইয়াও সেই মটকার কাছে চলে আসে আর বলে, সিস্টার সত্যি এই লিকুইড দেখে তো আমার সেই দিনের কথা মনে পড়ে গেল যেই দিন তুমি প্রথমবার আমার জন্য স্যুপ তৈরি করেছিলে। কারণ এই লিকুইডের কালার আর সেই স্যুপের কালার ঠিক একই মনে হচ্ছে। তাদেরকে এভাবে সেখানে দাঁড়িয়ে কথা বলতে দেখে সাইয়ান বলে, কি হলো আর কতক্ষণ এভাবেই এখানে দাঁড়িয়ে থাকবেন, দ্রুত তৈরি হয়ে যান। এটা বলে সে সেখানে ভাবছিল, আমার মতে আমি তো এই লিকুইড তৈরির জন্য যেই আইটেমগুলো ইউজ করেছি সেই আইটেমগুলো যদিও অত দামি না, এরপরও সেগুলো টপ কোয়ালিটির, যার জন্য আমি টেস্ট করেছি যে এই লিকুইডের ঘনত্ব সেই লিকুইডের তুলনায় অনেক বেশি আর এরই সাথে তার থেকে এটা অনেক বেশি ইফেক্টিভ। তাই আমার মনে হয় না যখন আমি আমার স্পেল কাস্ট করব তখন তাদের সাইকিক অ্যাবিলিটি গেইন করতে অথবা গার্ডিয়ান স্পিরিট ক্রিয়েট করতে তেমন কোনো প্রবলেম হবে। এইসব ভেবেই সে বলে, যেহেতু এখানে একটাই মাত্র পাত্র আছে সেহেতু এখন আর সময় নষ্ট না করে কাপড় খুলে এই লিকুইডে নেমে পড়ো। এটা শুনে তো শ্যাঙ্গুয়ান সেখানে অনেক বেশি শক হয়ে যায় আর সে সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, কি এর জন্য কি এখানে আমাদের কাপড় খুলতে হবে? আর পাশ থেকে ইয়াও বলে, ও এই কথা, কোনো সমস্যা নেই, আমি দেখছি। এটা বলেই সে সাইয়ানের কাছে চলে আসে আর বলে, তাহলে চলুন আমরা একসাথেই কাপড় খুলে নেমে পড়ি। এইসব শুনে সাইয়ান তাকে সেখানেই থামতে বলে আর এরই সাথে তাদের দুজনকে এই টবের মধ্যে এই লিকুইড গরম থাকতে থাকতেই নামতে বলে, নয়তো এর কার্যক্ষমতা কমে যাবে। এইসব শুনে শ্যাঙ্গুয়ান সেখানে ব্লাশ করতে করতে বলে, মিস্টার সাইয়ান, যখন আমরা এইসব কিছু করব তখন কি আপনি এখানেই থাকবেন? এটা শুনে সাইয়ান বলে, হ্যাঁ আমাকে তো এখানে থাকতেই হবে, কারণ যখন তোমরা এই লিকুইডের মধ্যে নামবে তখন আমাকে এখানে উপস্থিত থাকতেই হবে, নয়তো এখানে যেই স্পেল কাস্ট করতে হয় সেই স্পেল কে কাস্ট করবে? আমি ছাড়া তো এখানে আর সেই স্পেল কেউ জানে না, তাই আমাকে তো এখানে থাকতেই হবে। কিন্তু টেনশন করবেন না, আমি আপনাদের দিকে তাকাবো না, তাই আপনারা নিশ্চিন্ত থাকুন। এই সব শুনে ইয়াও সেখানে কাপড় খুলতে শুরু করে আর বলে, মিস্টার সাইয়ান, এইসব বিষয়ে আপনার ভাবার কোনো দরকার নেই আর আমি মাইন্ড করব না। যদি আপনি দেখতে চান তাহলে আমি আমার বডি আপনাকে দেখাতে পারি। আর সেখানে শ্যাঙ্গন তার কাপড় খুলতে খুলতে তার এইসব কথা শুনে একটু রেগে বলে, ইউ বাস্টার্ড, এইসব আলতু ফালতু কথা বন্ধ করো। আর এর কিছুক্ষণ পর যখনই তারা সেই লিকুইডে তাদের পা ডোবায় তখন ইয়াও বলে, সত্যি মিস্টার সাইয়ান, এটা তো অনেক উষ্ণ আর এরই সাথে অনেক বেশি আরামদায়ক, যদিও এটা দেখতে অনেকটা অদ্ভুত। এরপরও এইসব শুনে শ্যাঙ্গুয়ান বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, এর বর্তমান টেম্পারেচার সত্যি বডির জন্য অনেক ভালো। তখনই সাইয়ান জিজ্ঞেস করে যে তোমরা কি তৈরি হয়েছো? যদি তৈরি হয়ে যাও
তাহলে আমি সেই স্পেল কাস্ট করা শুরু করছি। এটা শুনে ইয়াও শাইয়ানকে নিজের কাছে ডাকতে শুরু করে আর বলে, প্লিজ মিস্টার শাইয়ান, আপনি এত দূরে কেন দাঁড়িয়ে আছেন? সত্যি আমি তো এখান থেকে আপনার কোনো কথাই শুনতে পাচ্ছি না। আর সেখানেই শ্যাঙ্গুয়ান শাইয়ানের উপস্থিতি আর ইয়াওয়ের এইসব কথা শুনে অনেক বেশি ব্লাশ করছিল। তখনই শাইয়ান সেখানে তার স্পেল কাস্ট করতে শুরু করে দেয়। আর এরই সাথে সে সেখানে ভাবতে শুরু করে, লাস্ট টাইম যখন আমি তাদের জায়গায় ছিলাম আর আমার জায়গায় মিংমিং দাঁড়িয়ে আমার জন্য স্পেল কাস্ট করছিল, তখন সে একটা শিখিয়েছিল, যার জন্য সে সেই সম্পর্কে কিছুই জানতো না। তাই তো সেই সময় তার এই স্পেল কাস্ট করার জন্য বইয়ের প্রয়োজন হচ্ছিল, কিন্তু আমার বইয়ের কোনো প্রয়োজন নেই, কারণ আমি এই প্রসেসে যেই স্পেল কাস্ট করতে হয় সেই স্পেল খুব ভালো করেই জানি। শুধু নর্মাল স্পেলই না, আমি তো সেই স্পেলকে মডিফাইও করে ফেলেছি, তাই আমার মনে হয় না এখানে কোনো ধরনের কোনো প্রবলেম হবে। আর সেখানে শাইয়ানের স্পেল কাস্ট করার কারণে সেই লিকুইডের মধ্যেও হালচাল হতে শুরু করে আর তাদের বডিতেও এর জন্য রিয়াকশন হতে শুরু করে, যার জন্য সেখানে ইয়াও বলতে শুরু করে যে না জানে সিস্টার, কেন এখানে আমার হঠাৎ করে অনেক বেশি গরম লাগছে। আর শ্যাঙ্গুয়ানও তো সেই একই জিনিস ফিল করছিল, যার জন্য সে সেখানে তাকে নিজেকে কন্ট্রোল করতে বলে। তখনই সেখানে শাইয়ান তার স্পেল কাস্টিং এর গতি আরো অনেক বেশি বাড়িয়ে দেয়, যার জন্য সেখানে তাদের বডিতে সেই লিকুইডের রিঅ্যাকশন অনেক ফাস্ট হতে শুরু করে। এরই জন্য সেখানে ইয়াও শ্যাঙ্গুয়ানকে জড়িয়ে ধরে বলে, সিস্টার, এখন তো আমি কোনোভাবেই নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারছি না। আর এই সময় শ্যাঙ্গুয়ান ও ইয়াওকে জড়িয়ে ধরে নিজেকে কোনোভাবে কন্ট্রোল করার চেষ্টা করছিল। আর এরই সাথে তারা সেখানে অর্গাজমের মতোই অদ্ভুত আওয়াজ করছিল আর বলছিল, সিস্টার, আমার মনে হয় আমি এখানে মরে যাব। আর সেও পাশ থেকে বলে, হ্যাঁ, আমারও ঠিক এরকমটাই মনে হচ্ছে। আর তাদের এইসব কথা শুনে শাইয়ান সেখানে স্পেল কাস্ট করতে করতেই এক অদ্ভুত রিঅ্যাকশনের সাথে ভাবতে শুরু করে, সত্যি আমি বুঝতে পারছি না যে তারা এখানে এইসব আলতু ফালতু কথা কেন বলছে। হ্যাঁ, আমি এটা জানি যে এই প্রসেসে বডির মধ্যে একটু চেঞ্জেস তো আসেই, কিন্তু এর মানে তো এই না যে তারা এইভাবে অদ্ভুত আওয়াজ বের করবে। আর এইভাবেই কিছুক্ষণ তাদের চিল্লাচিল্লি শোনার পর শাইয়ানেরও সেখানে কিছু একটা ফিল হয়, আর এরই সাথে সে একটু পেরেশান হয়ে তাদের দিকে ঘুরে তাকায়। তখনই সে দেখতে পায় তারা দুজন প্রায় বেহুশ হয়ে গেছে, আর এই সময় অনেক বেশি ক্লান্ত হয়ে যাওয়ার কারণে হাঁপাচ্ছে। আর এই সময় সেই পাত্রের সব লিকুইড তাদের বডিতেই অ্যাবজর্ব হয়ে গেছে। আর যখনই সে একটু সামনে যায় তখনই সে সেখানে একটা পিঙ্ক অক্টোপাস দেখতে পায়। এটা দেখে শাইয়ান সেই অক্টোপাস উঠিয়ে বলে, সত্যি এটা মানতে হবে যে তোমরা দুজনই অনেক বেশি অ্যামেজিং, কারণ তোমরা প্রথম অ্যাটেম্পটেই গার্ডিয়ান স্পিরিট কমপ্লিটলি তৈরি করে ফেলেছো। আর দেখে তো মনে হচ্ছে যে এই গার্ডিয়ান স্পিরিট আমার গার্ডিয়ান স্পিরিটের থেকেও হাই লেভেলের। এটা বলেই সে সেখানে ভাবতে শুরু করে, এর মানে এই ওয়ার্ল্ডেও সাইকিক অ্যাবিলিটির উপর মাস্টারি হাসিল করা সম্ভব। আর এখন যেহেতু তারাও সাইকিক অ্যাবিলিটি শিখে ফেলেছে আর এরই সাথে তাদের কাছে একটা গার্ডিয়ান স্পিরিটও চলে এসেছে, সেহেতু এখন আর আমার তাদের লাইফ স্প্যান নিয়ে টেনশন করতে হবে না, কারণ তারা সময়ের সাথে সাথে যতই স্ট্রং হবে ততই তাদের লাইফ স্প্যানও বাড়তে থাকবে। তখনই শাইয়ানের কিছু ফিল হয় আর এরই সাথে সে আশেপাশে খুঁজতে শুরু করে আর বলে, হেই, আমি বুঝতে পারছি না যে আরেকটা গার্ডিয়ান স্পিরিট কোথায়, কারণ এখানে তো তোমরা দুজন, এর মানে দুটো গার্ডিয়ান স্পিরিট আসার কথা, এখানে তো একটা। তাহলে বলো এই অক্টোপাস তোমাদের দুজনের মধ্যে কার? এটা শুনে ইয়াও বলে, আমি এই অক্টোপাসের মুভমেন্ট ফিল করতে পারছি আর এরই সাথে এর প্রেজেন্সও ফিল করতে পারছি, এর মানে নিশ্চয়ই এই অক্টোপাস আমার। আর পাশ থেকে ইয়াও বলে, কিন্তু এটা কি করে হতে পারে, কারণ আমিও তো এখানে তার প্রেজেন্স আর মুভমেন্ট খুব ভালোভাবেই ফিল করতে পারছি, এর মানে তো এটা আমার। তখনই তারা একে অপরের দিকে তাকিয়ে একে অপরের কথা শুনে কিছুটা শক হয়ে বলে, কিন্তু এটা কি করে হতে পারে? আর শাইয়ানও সেই অক্টোপাসটাকে উঠিয়ে বলে, হ্যাঁ, তোমরা ঠিক বলছো, কারণ এই সময় আমার হাতে যেই অক্টোপাসটা আছে সেই অক্টোপাসটাকে তোমরা দুজনই দেখতে পাচ্ছ আর এরই সাথে তার মুভমেন্টও ফিল করতে পারছো, এর মানে তো আমি এতটুকু শিওর হয়ে গেছি যে আমার এই রিচুয়াল সাকসেস হয়েছে।
তাহলে এই সময় আরেকটা গার্ডিয়ান স্পিরিট কোথায়? এইসব কথা শুনে আর সেখানে সাইয়ানকে দেখে শ্যাঙ্গুয়ান সেখানে ব্লাশ করতে শুরু করে আর বলে, ঠিক আছে ঠিক আছে, আমরা কিছুক্ষণ পর আমাদের আরেকটা গার্ডিয়ান স্পিরিট খুঁজবো। কিন্তু এর আগে কি ইয়াও তোমার মনে হয় না যে এখানে আমাদের কাপড় পরে নেওয়া দরকার? তখনই ইয়াও সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, সিস্টার তুমি এসব কি করছো? কেন তুমি তোমার কাপড় আমার উপর চাপিয়ে দিচ্ছ? আমার কাপড় আমাকে দাও। তখনই সাইয়ান বলে, আমার মনে হয় এই সময় তোমরা দুজনই এই অক্টোপাসকে এই জন্য ফিল করতে পারছো কারণ তোমরা এই রিচুয়ালের সময় একই পাত্রে বসেছিলে। আর পুরো রিচুয়ালের মধ্যেই তোমরা একে অপরের সাথে ছিলে। এরই জন্য হয়তো তোমরা দুজনই এই অক্টোপাসের মুভমেন্টের সাথে তার প্রেজেন্সও ফিল করতে পারছো। তাই এখন তোমরা এই অক্টোপাসকে নিজের কাছে ডাকার চেষ্টা করো। দেখা যাক যে এই অক্টোপাস কার কাছে যায়, কারণ সে যার কাছে যাবে সেই এই অক্টোপাসের ওনার হবে। এইসব শুনে ইয়াও বলে, ও এই কথা, যদি এরকমটাই হয় তাহলে আমি আগে চেষ্টা করব। এটা শুনে শ্যাঙ্গুয়ান বলে, ঠিক আছে তাহলে তুমি প্রথমে চেষ্টা করে দেখো। আর যখনই ইয়াও সেই গার্ডিয়ান স্পিরিটকে অ্যাবজর্ব করার চেষ্টা করে তখন সে এনার্জি রূপে দুই টুকরো হয়ে অর্ধেকটা ইয়াও আর অর্ধেকটা শ্যাঙ্গুয়ানের বডির ভেতর চলে যায়। এরকম কিছু হতে দেখে তো সেখানে সাইয়ানও অনেকটা শক হয়ে যায়। তখনই আমরা দেখতে পাই কিউনার চলে এসেছে আর এরই সাথে সে এখানে অনেক বেশি খুশি হয়ে বলে, মাস্টার আমি ফিরে এসেছি আর আপনার দেওয়া সেই কাজও কমপ্লিট করে ফেলেছি। আর যখনই সে সামনে তাদের এই অবস্থা দেখে তখন সে তো সেখানে অনেক বেশি শক হয়ে যায় আর বলে, মাস্টার কি হয়েছে, আপনি তাদের সাথে কি করেছেন? এটা শুনে সাইয়ান বলে, না না, আমি তো এখানে তাদের সাথে কিছুই করিনি। আমি এখানে তাদেরকে সাইকিক অ্যাবিলিটি শেখানোর জন্য সেই রিচুয়াল কাস্ট করেছিলাম যার সাহায্যে তারা একটা গার্ডিয়ান স্পিরিটকে সামন করেছিল। কিন্তু যখন আমি তাদেরকে সেই গার্ডিয়ান স্পিরিট নিজেদের ভেতর অ্যাবজর্ব করতে বলেছি তখন সেই গার্ডিয়ান স্পিরিট অর্ধেক অর্ধেক হয়ে তাদের দুজনের বডির ভেতরই চলে গেছে। হয়তো এরই জন্য তারা এই সময় এখানে বেহোশ হয়ে গেছে। তখনই সে এই সব কিছুর জন্য সেখানে অনেকটা টেনশনে পড়ে যায় আর বলে, না না, এরকমটা কেন হয়েছে? এখানে তো আমার কোনো ধরনেরই কোনো ভুল হয়নি, সবকিছুই তো সঠিকভাবেই কমপ্লিট হয়েছে। তাহলে এর পরও এরকমটা কেন হয়েছে? এইসব শুনে পেছন থেকে কিউনার বলে, মাস্টার আমি আপনার দেওয়া সেই মিশন সম্পর্কে কিছু বলতে চাই। যে আমি যখন সেখানে গিয়েছিলাম তখন আমি আমার প্রেজেন্স অনেক ভালোভাবেই হাইড করে পুরো কোয়ার্টারের মধ্যে যতগুলো রুম আছে সেই সবগুলো রুম খুব ভালোভাবেই সার্চ করেছি, কিন্তু আমি কোথাও আপনার বলা সেই ইউনিভার্সাল সিক্রেট পিল খুঁজে পাইনি। এমনকি সেই পিলের মতো সেখানে কিছুই দেখিনি। এইসব শুনে সাইয়ানো সেখানে একটু শক হয়ে বলে, কি তুমি কি সত্য বলছো? তুমি কি সেখানে সবকিছুই ঠিক করে দেখেছিলে? না না, এটা হতে পারে না, নিশ্চয়ই তুমি ভুল কোনো জায়গায় চলে গিয়েছিলে, নয়তো সেফটির জন্য সেই সিক্রেট পিল সেখান থেকে কেউ নিয়ে চলে গেছে। আমার পুরো বিশ্বাস আছে যে এই সময় সেই সিক্রেট পিল মাইটি মার্শাল আর্ট সোসাইটির মেম্বারদের কাছে আছে, কারণ তারা আমাকে ওয়াদা দিয়েছিল যে এই টুর্নামেন্টের মধ্যে যদি আমি জিতে যাই অথবা যদি ফাইনাল পর্যন্ত পৌঁছতে পারি তাহলে তারা নিজে থেকেই আমাকে সেই পিল দিয়ে দেবে। তাই আমার মনে হয় না এই বিষয়ে আমার বেশি মাথা ঘামানোর কোনো দরকার আছে। তাই যা হওয়ার দুদিন পর ফাইনালেই দেখা যাবে। তারা যখন এইসব বিষয়ে কথা বলছিল তখনই সাইয়ান পেছন থেকে তাদের আওয়াজ শুনে অ্যালার্ট হয়ে যায় আর এরই সাথে কিউনারকে বলে যে, কিউনার এখন আর তুমি ফ্রিলি আমার আশেপাশে ঘুরতে পারবে না, বিশেষ করে যখন তারা আমার আশেপাশে থাকবে, কারণ এখন থেকে তারাও তোমাকে দেখতে পাবে। তাই যদি জরুরি কোনো প্রয়োজন হয় তাহলেই তুমি আমার কাছে আসবে। আর সেই সময় যদি তারা আমার আশেপাশে থাকে তাহলে তোমাকে প্যাঁচার রূপেই আসতে হবে। আর সেই সময় তুমি আমার সাথে কোনো ধরনেরই কোনো কথা বলতে পারবে না, তোমাকে পুরোপুরি প্যাঁচার ন্যায় আচরণ করতে হবে। তাই এখন যেহেতু তাদের জ্ঞান ফিরে এসেছে তাই তুমি আর সময় নষ্ট না করে দ্রুত আমার ভেতরে চলে আসো। এইসব শুনে কিউনারও ঠিক আছে বলে সাইয়ানের ভেতরে চলে আসে। তখনই তারা সেখানে উঠে বসে বলে, সত্যি আমি জানি না যে হঠাৎ এখানে আমাদের সাথে কি হয়েছিল, আমার মাথা তো এখনো অনেক বেশি ব্যথা করছে।
আর এরই সাথে ঝিমঝিম করছে। আর আশেপাশের সবকিছুই তো এই সময় অনেক ব্রাইট দেখাচ্ছে। এই সব শুনে সাইয়ান বলে, নিশ্চয়ই তোমাদের সাথে এরকমটা এই জন্যই হয়েছে কারণ সেই গার্ডিয়ান স্পিরিট তোমাদের কারোর একার ছিল না, তোমাদের দুজনেরই ছিল। এরই জন্য হয়তো সেই স্পিরিট ভাগাভাগির কারণেই এখানে তোমাদের ব্রেনে একটু উল্টো পাল্টো সিগন্যাল চলে গেছে, যার জন্য তোমরা কিছু সময়ের জন্য বেহুশ ছিলে। তাহলে বলো এখন কেমন ফিল হচ্ছে, আর সেই সময় তোমাদের কেমন ফিল হচ্ছিল? এইসব শুনে শ্যাঙ্গুয়ান বলে, সত্য বলতে কি আমার তো মনে হচ্ছিল যে আমার বডি দুই টুকরোতে কেটে গেছে আর অর্ধেক টুকরো আমার বডিতে চলে এসেছে। আর পাশ থেকে ইয়াও বলে, হ্যাঁ সিস্টার, আমারও ঠিক এমনটাই ফিল হচ্ছিল। আর চারদিকে প্রথম প্রথম পুরো অন্ধকার হয়ে গিয়েছিল, আর এর পরের মোমেন্টেই পুরো প্লেসটাই আলোকিত হয়ে উঠেছিল। সত্যি এখনো আমি বুঝতে পারছি না যে এটা কেমন ফিলিংস ছিল। মনে হচ্ছে বড় একটা কিছু আমার ভেতর আসার চেষ্টা করছিল, কিন্তু সেই জিনিসটা পুরোপুরি না এসে অর্ধেকটা এসেছে, আর বাকি অর্ধেকটা না জানি কোথায় চলে গেছে। এরই জন্য এখনো আমার মাথা ব্যথা করছে আর অনেক বেশি ঝিমঝিম করছে। আর এইসব কিছুর জন্য সেখানে শ্যাঙ্গুয়ান সেখানে একটু টেনশনে পড়ে যায় আর বলে, মিস্টার সাইয়ান, সত্যি আমরা বুঝতে পারছি না যে আসলে এখানে আমাদের সাথে এইসব কি হচ্ছে। এইসব শুনে সাইয়ান বলে, সত্য বলতে কি আমিও এই সম্পর্কে কিছুই জানি না, কারণ আমি আগে কখনোই এরকম কিছু দেখিনি। এটাই আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। তাই আমি এই সম্পর্কে ডিটেলসে তো কিছুই বলতে পারছি না, কিন্তু আমি এতটুকু বলতে পারবো যে এখানে তোমাদের সাথে কোনো ধরনেরই কোনো প্রবলেম হয়নি। কিন্তু এখন যেহেতু এইসব কিছু হয়ে গেছে, তাই তোমরা কি এখন তোমাদের সেই গার্ডিয়ান স্পিরিটকে আবার রিলিজ করার চেষ্টা করে দেখতে পারো, কারণ এরকমটা করলেই আমি তোমাদের এই প্রবলেমের সলিউশন দিতে পারবো। এইসব শুনে শ্যাঙ্গুয়ান বলে, কি আবার সেই স্পিরিটকে বের করতে হবে? এরকমটা করলে তো সত্যি আবার মাথায় অনেক ব্যথা হবে। এইসব শুনে শ্যাঙ্গুয়ান বলে, কিন্তু কি করার, আমাদেরকে তো এটা করতেই হবে, কারণ আমরা এই ছোটখাটো প্রবলেমের জন্য এত বড় একটা জিনিসকে এভাবেই ছেড়ে দিতে পারি না। এইসব বলেই তারা সেখানে এইবার সেই স্পিরিটকে বের করার চেষ্টা করে, আর সফলপূর্বক তাদের দুজনের বডি থেকেই সেই স্পিরিটের অর্ধেক অর্ধেক টুকরো বের হয়ে একসাথে মিলে আবার সেই অক্টোপাসে পরিণত হয়ে যায়। এটা দেখে তো তারা দুজনেই সেখানে অনেক বেশি খুশি হয়ে বলে, ও দেখো আমরা করে দেখিয়েছি, আমরা তাকে আবার স্যামন করেছি। তখনই সাইয়ান সেই অক্টোপাসকে উঠিয়ে বলে, তাহলে ফাইনালি তোমরা দুজন মিলেই এই স্পিরিটকে আবার স্যামন করে ফেলেছো। তাই আমি নিশ্চিত হয়ে গেছি যে এই স্পিরিট তোমাদের দুজনের মধ্যে কারোর একার না, এটা তোমাদের দুজনেরই অর্ধেক অর্ধেক। তাই এখন যেহেতু এই স্পিরিট তোমাদের দুজনেরই, এর মানে নিশ্চয়ই তোমরা দুজন মিলেই এই স্পিরিটকে কন্ট্রোল করতে পারবে। তাই মিস শ্যাঙ্গুয়ান, এখন শুধু তুমি এই স্পিরিটকে নিজের ভেতর নেওয়ার চেষ্টা করো। এটা শুনে শ্যাঙ্গুয়ানও এর জন্য এগ্রি হয়ে যায়, আর এরই সাথে যখন সে সেই স্পিরিটকে নিজের ভেতর অ্যাবজর্ব করার চেষ্টা করে, তখন শুধু সেই স্পিরিটের অর্ধেকটা অংশই তার ভেতরে যায়, আর বাকি অর্ধেকটা অংশ সেখানেই রয়ে যায়। এটা দেখে সাইয়ান বলে, ও এখন আমি বুঝতে পারছি যে আসলে এটা কিভাবে কাজ করে। ঠিক আছে, তাহলে ইয়াও এখন তুমি ট্রাই করে দেখো। আর যখন ইয়াও ট্রাই করে, তখন এর অপর পাশের অর্ধেকটা অংশ গায়েব হয়ে যায়। এটা দেখে সাইয়ান বলে, হ্যাঁ এখন আমি পুরোপুরি শিওর হয়ে গেছি যে এই স্পিরিট তোমাদের দুজনের অর্ধেক অর্ধেক। এর মানে তোমাদের এই স্পিরিটকে তোমরা দুজন মিলেই কন্ট্রোল করতে পারবে। তাই এখন তোমরা আবার একসঙ্গে এই স্পিরিটকে ভেতরে নিয়ে আবার বের করার চেষ্টা করো। আর এভাবে সেখানে তাদের কিছুক্ষণ প্র্যাকটিস করার পর আমরা সেই গার্ডিয়ান স্পিরিটকে দেখতে পাই, সেও সেখানে অনেকটা ক্লান্ত হয়ে গেছে, আর ইয়াও তাকে অনেক মনোযোগের সাথে দেখছে। তখনই সাইয়ান বলে, যেহেতু এই গার্ডিয়ান স্পিরিট তোমাদের দুজনেরই অর্ধেক অর্ধেক, এর মানে এই স্পিরিটকে সামন করার জন্য তোমাদের দুজনেরই প্রয়োজন হবে, আর এরই সাথে তাকে নিজের ভেতর অ্যাবজর্ব করার জন্য একই প্রসেসের প্রয়োজন হবে। কিন্তু আমার মনে হয় না এই বিষয়টা নিয়ে তোমাদের মধ্যে তেমন কোনো প্রবলেম হবে, কারণ তোমরা তো সবসময় একসঙ্গেই থাকো। আর সব থেকে বড় কথা হলো এটা যে এটা একটা গার্ডিয়ান স্পিরিট, এর মানে যতদিন পর্যন্ত এই স্পিরিট তোমাদের কাছে থাকবে ততদিন পর্যন্ত তোমাদের লাইফ স্প্যান ধীরে ধীরে বাড়তে থাকবে।
এইসব বলে সে সেখানে একটু গম্ভীর হয়ে ভাবতে শুরু করে, সত্যি আমার তো এই বিষয়ে কোনো ধরনেরই কোনো ধারণা ছিল না। নিশ্চয়ই এরকমটা এই জন্যই হয়েছে, কারণ এখন তো আমার মনে হচ্ছে যে নিশ্চয়ই এরকমটা এই জন্যই হয়েছে কারণ তারা দুজনই সেই রেজাল্টের সময় একই পাত্রে ছিল, আর ঠিক একই সময় আমি তাদের দুজনের জন্যই একই স্পেল কাস্ট করেছি। এটাই হয়তো সেই কারণ যার জন্য তাদের দুজনের একটাই মাত্র গার্ডিয়ান স্পিরিট তৈরি হয়েছে। সে যখন এই সব কিছু ভাবছিল তখনই ইয়াও তার কাছে চলে আসে আর বলে, মিস্টার সাইয়ান, যেহেতু এই স্কিল শেখার কারণে আমাদের কাছে একটা গার্ডিয়ান স্পিরিট চলে এসেছে, এর মানে নিশ্চয়ই এই স্কিলটা তো আপনিও শিখে রেখেছেন, তাই না? আর যদি এরকমটাই হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আপনার কাছেও একটা গার্ডিয়ান স্পিরিট আছে। তাই প্লিজ আপনি কি আমাদেরকে আপনার সেই গার্ডিয়ান স্পিরিট দেখাতে পারবেন? এটা শুনে সাইয়ান বলে, কি তোমরা সেই গার্ডিয়ান স্পিরিট দেখতে চাও? ঠিক আছে, তাহলে আমি তাকে সামন করছি। এটা শুনে ইয়াও সেখানে অনেকটা খুশি হয়ে যায়। তখনই সাইয়ান সেখানে কিউনার বলে আওয়াজ দেয়, আর তার আওয়াজের সাথেই সেখানে কিউনার তার প্যাচার রূপে সামন হয়ে যায়। আর তখনই সাইয়ান তাকে তাদের কাছে যেতে বলে। এটা শুনে কিউনার শ্যাঙ্গুয়ানের কোলে চলে যায়। তাকে দেখে শ্যাঙ্গুয়ান বলে, ও এটা তো একটা প্যাঁচা, সত্যি এটা অনেক কিউট। আর পাশ থেকে ইয়াও বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, এটা যদিও কিউট এরপরও দেখো এটা কত বেশি মোটা। সত্যি আমি আশা করিনি যে মিস্টার সাইয়ানের গার্ডিয়ান স্পিরিট এত বেশি মোটা হবে। তার এসব কথা শুনে তো কিউনার সেখানে অনেক বেশি রেগে যায়। আর যখনই সে তাকে ধরার চেষ্টা করে তখনই সে তার আঙুল কামড়ে দেয়, আর এরই সাথে সেখান থেকে উড়তে শুরু করে, যার জন্য ইয়াও তার উপর অনেক বেশি রেগে যায় আর এরই সাথে তাকে নিচে নামতে বলে। আর সেখানে শ্যাঙ্গুয়ান সাইয়ানকে বলে যে সত্যি এটা কার্যকর, কারণ আপনার এই টেকনিক শেখার পর থেকেই আমার নাক, কান, গলা এবং চোখ সবকিছুই অনেক বেশি তীব্র হয়ে গেছে। শুধু এটাই না, আমি আমার পাওয়ারের মধ্যেও অনেকটা ইনক্রিমেন্ট ফিল করতে পারছি। আর এই সব কিছুর মাধ্যমে তো এই জিনিসটাই প্রুভ হচ্ছে যে এই স্কিলটা সত্যি অনেক বেশি অ্যামেজিং। তাই আমি এখানে আপনাকে এর জন্য আবার ধন্যবাদ জানাতে চাই। এই সব শুনে সাইয়ান বলে, না না, আমার এখানে ধন্যবাদ জানানোর কোনো দরকার নেই, এটা তো আমার দায়িত্ব ছিল। কিন্তু একদিক দিয়ে এই সব কিছুর জন্য আমি নিজেকে দোষী মনে করছি, কারণ আমি না জেনেই এত বড় একটা ভুল করে ফেলেছি, যার জন্য এখানে তোমাদের আলাদা আলাদা গার্ডিয়ান স্পিরিট তৈরি না হয়ে একটাই গার্ডিয়ান স্পিরিট তৈরি হয়ে গেছে। তাই সত্যি এর জন্য আমি দুঃখিত। এই সব শুনে শ্যাঙ্গুয়ান বলে, না না, আপনার এখানে নিজেকে গিল্টি ফিল করার কোনো দরকার নেই, কারণ এই সব কিছুই আপনি আমাদের ভালোর জন্য করেছেন। যদিও এখানে হালকা একটু মিস্টেক হয়েছে, এরপরও এখানে তো আমাদেরই ফায়দা হয়েছে। তাই এত বড় এক সাহায্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তখনই সেখানে ইয়াও চলে আসে আর বলে, হ্যাঁ মিস্টার সাইয়ান, এত লম্বা সময় আপনি আমাদের সাথেই ছিলেন। শুধু আমাদের সাথেই ছিলেন না, আমাদেরকে সব ধরনের প্রবলেম থেকেই বাঁচিয়েছেন। আর এরই সাথে এত কঠিন সময়গুলোতেও আপনি আমাদের সাথেই ছিলেন। এর জন্য সত্যিই আপনাকে অসংখ্য ধন্যবাদ। তখনই কিউনার সাইয়ানের সাথে মাইন্ড টু মাইন্ড কন্ট্যাক্ট করে বলে, মাস্টার, তাদের মধ্যে শ্যাঙ্গুয়ান সত্যি অনেক ভালো একটা মেয়ে, তাই তাকে সাহায্য করার জন্য আমিও তার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তার এইসব কথা শুনে সাইয়ানও তার সাথে মাইন্ড টু মাইন্ড কন্ট্যাক্ট করে বলে, হ্যাঁ আমি জানি যে সে অনেক ভালো একটা মেয়ে। ইয়াও কোনো খারাপ মেয়ে না, সে শুধু একটু বেশি দুষ্টুমি করে, এছাড়া সেও অনেক ভালো একটা মেয়ে। এটা বলে সে সেখানে ভাবছিল, সত্যি এই ওয়ার্ল্ডে যদি আমি তাদের পক্ষ থেকে আমার ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সর্ডের ফ্র্যাগমেন্ট পেতাম তাহলে কতই না ভালো হতো। কিন্তু আফসোসের বিষয় যে আমি এই ওয়ার্ল্ডে শুধু তাদের ফ্র্যাগমেন্টই না, আমি কোনো ধরনেরই কোনো ফিলিংসের অরিজিন পয়েন্টও পাচ্ছি না। তখনই সে তাদেরকে আবার তাদের গার্ডিয়ান স্পিরিটের সাথে খেলতে দেখে ভাবতে শুরু করে, সত্যি তারা দুজনই অনেক ইনোসেন্ট। আর এই ওয়ার্ল্ডে তাদের ফ্যামিলি বলতে একে অপরকে ছাড়া আর কেউ নেই। তাই আমার মতে গার্ডিয়ান স্পিরিট পাওয়ার কারণে তাদের লাইফ স্প্যান আগের থেকে অনেকটা বৃদ্ধি তো পাবেই। এরই সাথে যদি তারা এভাবেই তাদের কাল্টিভেশন কন্টিনিউ চালিয়ে যায় তাহলে ধীরে ধীরে তাদের সোল পাওয়ার বৃদ্ধি পাবে।
আর সোল পাওয়ার বৃদ্ধি পেলে তাদের লাইফ স্প্যানও অনেকটা বেড়ে যাবে। আমি জানি যে এই ওয়ার্ল্ডে আমি বেশি সময় থাকবো না, এক না এক সময় আমাকে এখান থেকে যেতেই হবে। তাই এই ওয়ার্ল্ডে এই পর্যন্ত তারা আমায় যে সাহায্য করেছে, সেই সাহায্যের বদলে এটাই তাদের জন্য আমার পক্ষ থেকে সব থেকে বড় উপহার। সাইয়ানের এইসব কথা শুনে কিউনারও সেখানে অনেকটা ইমোশনাল হয়ে যায়। আর এখানে সাইয়ানের এই চিন্তা ভাবনা আর কিউনারের ইমোশনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।